বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী দেবী সর্বমঙ্গলা ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে থাকে পূর্ব বর্ধমানে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী দেবী সর্বমঙ্গলা বাংলার লৌকিক দেবতা বটে। তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিত হন। মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলে থাকেন। সর্বমঙ্গলা মন্দিরের নিত্য পুজো ও ধারাবাহিকতা বজায় রাখতে রাজবংশের শেষ যুবরাজ উদয়চাঁদ মহতাব ট্রাস্ট কমিটি গঠন করেন। তার পুজো প্রায় 350 বছরেরও বেশি পুরনো। সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে থাকে পূর্ব বর্ধমানের। কুমারী পুজোর রীতি আছে, বাদ্যযন্ত্র সহকারে বিশাল শোভাযাত্রার ঢল নামে পুণ্যার্থীদের। দেবী সর্বমঙ্গলার ঘট পূর্ণ জল নিয়ে ঘোড়ার গাড়ি নানা পথ পরিক্রমা করেন। সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের অষ্টাদশ ভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রাচীন এই মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ার বাগদিপাড়ার বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিলেন। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার ওপরে শামুক গুগলি থেতো করত তারা। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলার সাথে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয়নি। সেই রাতেই স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। পরবর্তীকালে 1702 সালে টেরাকোটার নিপুণ কারুকার্য খচিত সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহতাব। মন্দিরের পুরোহিত তিনি জানান, সর্বমঙ্গলা মন্দিরে আরাধ্যা দেবী হলেন দেবী দুর্গা। দেবী সবার মঙ্গল করেন, তাই এনার নাম সর্বমঙ্গলা। এই দেবী বর্ধমান তথা ছাড়া বাংলার আরাধ্যা দেবী। দেবী যেহেতু দুর্গা, তাই শারদীয়া উৎসব হচ্ছে প্রধান উৎসব। বর্ধমানে মহারাজ কীর্তিচাঁদ মহাতাব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন 1702 খ্রিস্টাব্দে। আর এই মন্দিরের যিনি আরাধ্যা দেবী তিনি হচ্ছেন দুর্গামূর্তি মহালক্ষ্মী রূপিণী সিংহবাহিনী মহিষমর্দিনী। নাম মা সর্বমঙ্গলা, সবার মঙ্গল করেন, তাই এনার নাম মা সর্বমঙ্গলা। এই মা একটা বর্ধমানের আরাধ্যা দেবী, বর্ধমানবাসী তারা সারা বাংলার আরাধ্যা দেবী। এই মা যেহেতু দুর্গা, তাই শারদীয়া দুর্গোৎসব মায়ের প্রধান উৎসব। প্রতি বছর আমরা প্রতিপদের দিন অর্থাৎ মহালয়ার পরদিন আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মায়ের মন্দিরে রাজার প্রতিষ্ঠিত পুষ্কর কৃষ্ণসাগর থেকে ঘটোত্তোলন হয়। ওই ঘট মন্দিরে স্থাপন হয়, তারপর থেকে শারদীয়া দুর্গোৎসবে শুভ সূচনা হয়। নবমীর দিনে সমাপ্তি ঘটে, কারণ নবরাত্রিকা পুজো প্রতিবার থেকে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, এই নবমীর দিনে মায়ের মহাপূজা শেষ হয় 9টা কুমারী পূজার মাধ্যমে। 9 দিনে 9টা কুমারীকে আমরা দেবী জ্ঞানে পুজো করি এবং সেই দেবীদের আমরা খাওয়াই, পুজো করি, পায়ে চন্দন দিই, ফুল দিই, যেভাবে কুমারী পুজো করা বিধি আছে বিধিবৎ পুজো হয়। তারপর যেটা মায়ের যজ্ঞ হয়, তারপরে আমাদের পূজা সবই শেষ হয়। আর 10মী দিন ঘট বিসর্জন হয়। হ্যাঁ, ও তো সে অপমান কাল থেকে, সেই ধরুন প্রাক ঐতিহাসিক যুগ থেকে, বৈদিক যুগ থেকে দুর্গাপুজো হয়ে আসছে। দুর্গাপুজো তো আজকে না, আমাদের বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী ধরুন আজকে 500-600 বছর, কিন্তু আরও অনেক আগে থেকে দুর্গাপুজো হয়ে আসছে বিভিন্ন জায়গায়। আমাদের মন্দির যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই দুর্গাপুজো এখানে হয়। হ্যাঁ, কটা থেকে কত সাল থেকে প্রতিষ্ঠা হয়েছে মন্দিরটা? প্রতিষ্ঠিত কত? ওই তো 1702 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, বললাম তো। ওই রাজায় প্রতিষ্ঠা করেছিলেন, তারপর থেকে রাজন্যবর্গ যতদিন না উচ্ছেদ হচ্ছে, অর্থাৎ 1959-এ রাজা বর্ধমান ছেড়ে চলে যান, তখন এই মন্দিরের সমস্ত পুজো অর্চনা, মন্দির সংস্কার দেখভালের জন্য দায়িত্ব একটি ট্রাস্টবোর্ড হাতে দিয়ে যান। ট্রাস্টবোর্ড তত্ত্বাবধান করে এই দায়িত্বটা পালন করেন। আমি এই ট্রাস্টবোর্ডের সদস্য। রাজপরিবার কেউ আসে? হ্যাঁ, রাজপরিবার পুজোতে কেউ আসে না, রাজপরিবার এখন নাই তো কেউ। এখন যিনি ছিলেন লাস্টে ছোট রাজকুমার পূর্ণচাঁদ মহাতা, উনি মারা গেছেন। রাজপরিবার এখন আর কেউ আসে না, তারা আসতে পারবে না বলেই দায়িত্ব দিয়ে গেছে এই ট্রাস্টির হাতে। আর তবে হ্যাঁ, রাজপরিবারের নামে আমাদের সেই পুজোটা কিন্তু রাজপরিবারের নামেই হয়।
আপনার নাম আর পরিচয়। হ্যাঁ, আপনার নাম আর পরিচয়। আমি ট্রাস্টি বোর্ডের সদস্য, মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য।